ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুপক্ষই অর্থাৎ তৃণমূল এবং বিজেপি তারা মাঠে ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ একদিক থেকে এসআইআর এবং এই এসআইআরকে কেন্দ্র করে যে চিত্রটা বাংলায় হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এবং ঠিক দ্বিতীয় পর্বে যখন এসআইআর শুরু হয়ে গিয়েছে, যখন হিয়ারিং অর্থাৎ শুনানির ডাক পড়ছে, ঠিক তখনই অর্থাৎ রবিবার এই বিএলএদের সঙ্গে অর্থাৎ BLA-2 নিজের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে রণনীতি সাজিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম দলীয় কর্মীদের কোনো রকমভাবে আয়েশ করতে মানা করেছেন। তারা প্রত্যেকে বলছেন, তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে যে যেন প্রত্যেকটা মানুষের কাছে যান, তাদের সমস্যা সমাধান করেন, কোনোভাবে কেউ যেন কোনো রকমভাবে সুযোগ সুবিধা বেশি না নেয় বা কোনো রকমভাবে সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত না করে। এই একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই BLA-2দের সঙ্গে বা BLA-দের সঙ্গে যে বৈঠক তারা করেছেন, সেখানে প্রত্যেককে সাবাসী দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী উপস্থিত ছিলেন। সুব্রত বক্সীর ভার্চুয়াল মিটিংয়ে তাদেরকে প্রত্যেককে বাহবা দেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে রণনীতি সাজিয়ে দেওয়া হয়েছে, যে ক্ষেত্রে কমিশনের স্পষ্ট নির্দেশিকা শুনানির সময় কোনো BLA এই হিয়ারিংয়ের সময় থাকবে না, সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যে সেই জায়গা যেন না ছাড়া হয়। তার সঙ্গে সঙ্গে এটাও তিনি বলে দিয়েছেন যে একেবারে শুনানি যেখানে হবে তার বাইরে তারা যেন ক্যাম্প করে। তার পাশাপাশি বা ভোটাধিকার যে ক্যাম্প বা নাগরিক ভোটাধিকার যে ক্যাম্প, সেই ক্যাম্প করতে নির্দেশিকা দেওয়া হয়েছে। তার পাশাপাশি এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চরম এবং স্পষ্ট অভিযোগ যে কমিশন কেন BLA-দের রাখছে না, সেক্ষেত্রে কারচুপির অভিযোগ থাকতে পারে। এই একটা দিক যেমন রয়েছে। রবিবার স্পষ্ট বলেছেন যে BLA-দের জন্যই এ রাজ্যে সবথেকে কম মানুষের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। যারা বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ থাকলেও এরা কারা সেই তথ্য, সেই লিস্ট বার করতেও কিন্তু ইতিমধ্যে কমিশনকে ডেডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এখানে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজনীতি এবং পাল্টা রাজনীতিতে যেভাবে এসআইআরকে কেন্দ্র করে যে রণনীতি তৃণমূল বা বিজেপি সাজাতে শুরু করেছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গায় 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শুভেন্দু অধিকারী কিন্তু মাঠে নেমে পড়েছেন। আমরা সবাই জানি শুভেন্দু অধিকারীর গড় অর্থাৎ নন্দীগ্রামে সেবাশ্রয় যে ক্যাম্প, সেই ক্যাম্প করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন নির্দেশিকা বা এমন তথ্য কিন্তু আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 15 তারিখ থেকে, জানুয়ারির 15 তারিখ থেকে সেইখানে সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়ে যাবে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা যে স্পষ্ট বার্তা দিয়েছেন ঝাড়গ্রাম থেকে, তিনি ঝাড়গ্রামের বাঁকড়া ব্লক থেকে যে স্পষ্ট বার্তা দিয়েছেন, সেখানে এটা স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই যা করুক, কোনোভাবে যারা ভুয়ো ভোটার, যারা অনুপ্রবেশকারী তাদেরকে রুখতে পারবেন না। এই নাম বাদ যাবেই, কমিশন তাদেরকে বাদ দেবেই। এবং তিনি এরকম বার্তাও দিয়েছেন যে বিজেপিকে যদি ভোট দিয়ে আনা হয়, সেক্ষেত্রে বাড়ি করার জন্য 3 লক্ষ টাকা করে পাবে প্রত্যেকটা সাধারণ মানুষ। এবং এই বিষয়টা স্পষ্ট করা হচ্ছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে এক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না, যেমনটা বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে এই যে যুযুধান দুই পক্ষ অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, একদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীষণ কর্পোরেট স্টাইলে যে রণনীতি সাজাতে শুরু করে দিয়েছেন, তার পাল্টা এই যে পরিস্থিতিকে জুস দে বা পরিস্থিতির সমাধান করতে বা মোকাবিলা করতে শুভেন্দু অধিকারীর এই যে 3 লক্ষ টাকার বাড়ির দাবাই, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতিতে, সেইটাই প্রমাণ করবে সময়। সেদিকে তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারাও।